রোমানের শুরুটা হবে এরকম, আপনি এইভাবে লিখবেন যে ল্যাগ্রাঞ্জের সমীকরণ থেকে ল্যাগ্রাঞ্জের সমীকরণ লিখবেন ডি বাই ডিটি ইন ডেল এল বাই ডেল কিউ ডট জে মাইনাস ডেল এল বাই ডেল কিউ জে সমান সমান 0। এরপরে এই যে এই টার্মটা আছে, এই পদ, এই পদকে জাস্ট আপনি সমান সমানের এই পাশে আনবেন, তাহলে এইটা পাবেন। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিচ্ছি। এখানে এল ল্যাগ্রাঞ্জিয়ান প্রকাশ করে এবং এল এটা ফাংশন হয় সর্বজনীন স্থানাঙ্ক, সর্বজনীন বেগ এবং সময়ের। তবে আমাদের এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে যে শক্তির সংরক্ষণ, বা এখানে শক্তি সংরক্ষিত থাকবে। তো কোনো সিস্টেম যদি সংরক্ষিত থাকে, এর যে ল্যাগ্রাঞ্জিয়ান সেটা টি এর উপর নির্ভরশীল নয়, এই কারণে এখানে টি কে আমরা এইভাবে মুছে দেব। এরপরে এটাকে আমাদের অন্তরীকরণ করতে হবে সময় সাপেক্ষে। তো ডিএল বাই ডিটি অন্তরীকরণ করব, যেটা হবে ডেল এল বাই ডেল কিউ জে ডি কিউ জে ডিভাইডেড বাই ডিটি প্লাস ডেল এল বাই ডেল কিউ ডট জে ডি কিউ ডট জে ডিভাইডেড বাই ডিটি এমন হবে, এবং প্রত্যেকটা সামনে এইভাবে সামেশন আসবে। আচ্ছা, এখানে দেখেন একটু অদ্ভুত মনে হচ্ছে এটা, এখানে এরকম নতুন একটা বিষয়। দেখুন, আমরা প্রথমে একটা ফাংশন কল্পনা করব এফ, যেটা সমান সমান হলো ধরুন এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই এর উপরে স্কোয়ার। এই ফাংশনটাকে আপনি এইভাবে লিখতে পারেন এফ অফ এক্স ওয়াই। এর মানে হলো এফ ফাংশন এক্স এবং ওয়াই এই দুই চলকের উপর নির্ভরশীল। এখানে যে এক্স আছে এক্স স্কোয়ার, এখানকার এক্স সমান সমান জেড কিউব ধরেন এরকম, এবং এখানকার যে ওয়াই আছে সেইটা হলো 2z টু দি পাওয়ার 4। অর্থাৎ আপনি লিখতে পারেন, এটা এভাবে লিখতে পারেন যে এক্স ফাংশন অফ জেড সমান সমান ওয়াই ফাংশন অফ জেড সমান সমান। ব্যাপারটা কি হচ্ছে, এখানে আপনার এখানে যে বড় ফাংশনটা আছে এফ, এইটা এক্স এবং ওয়াই দুইটার উপরে নির্ভরশীল। এখানে এক্স ওয়াই এর আবার জেড আরেকটা চলকের উপর নির্ভরশীল। এখন যদি আপনি এইটাকে, এই এফ কে যদি আপনি অন্তরীকরণ করেন জেটের সাপেক্ষে, তখন আমাদের নতুন একটা নিয়ম আছে, তাকে বলা হয় চেইন রুল। ক্যালকুলাস টু এই বই আপনারা এই নিয়মটা পাবেন। এটা নিয়ম এইরকম যে আপনি যখন এইভাবে এইরকম ফাংশনকে অন্তরীকরণ করবেন, তখন এরকম হবে ডেল এফ বাই ডেল এক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে এফ কে আংশিক অবকলন করবেন। এরপর সেই এক্স কে আবার সে যে চলক দ্বারা তৈরি হয়েছে সেটা সাপেক্ষে অন্তরীকরণ করবেন এবং দুটো গুণ হবে, প্লাস ডেল এফ বাই ডেল ওয়াই, অর্থাৎ ওয়াই সাপেক্ষে ফাংশনটাকে আংশিক অবকলন করবেন এবং সেই ওয়াইটাকে আবার জেটের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এটাকে বলা হয় চেইন রুল। এখানে বিষয়টা একই হয়েছে, এখানে যে আমাদের এফ আছে সেইটা আমাদের এইখানে এল, এইখানে যেটা আপনার কিউ সেটা এক্স, যেটা কিউ ডট সেইটা ওয়াই, এবং টি এর জায়গায় এখানে আছে এটা। টি এর জায়গায় এখানে এইভাবে জেড বিদ্যমান। তো এইভাবে এখানে সূত্র করছে। তো এখানে যেমন আমরা এক্স এর সাপেক্ষে প্রথমে আংশিক অন্তরীকরণ করছি, এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ গুণন টি এর সাপেক্ষে কিউ দেখে এখানে আমরা জেড এর সাপেক্ষে এক্স কে করছিলাম, একইভাবে এটা হয়েছে যে কিউ ডটের সাপেক্ষে আমরা এল কে আংশিক অন্তরীকরণ করছি, তারপর টি এর সাপেক্ষে কিউ ডট জে কে করছি এবং দুটো গুণন করে দিয়েছি এইভাবে। বা ডিএল বাই ডিটি সমান সমান সামেশন জে ডেল এল বাই ডেল কিউ জে ইন্টু, এখানে এইটা দেখেন আমরা কিউ জে কে সময় সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তো আমরা জাস্ট এইটাকে কিউ ডট জে দ্বারা প্রকাশ করতে পারি, প্লাস সামেশন জে ডেল এল বাই ডেল কিউ ডট জে ইন্টু ডি কিউ ডট জে ডিভাইডেড বাই ডি টি এমন। এখন এইটা দেখেন এবং এইখানকার এইটা দেখেন, দুটো এক, তার মানে আমরা এইটার মান হিসেবে এইটা আমরা এখানে বসাতে পারি। এই কারণে পরবর্তী লাইন হবে এমন ডি এল বাই ডিটি সমান সমান সামেশন
ডি বাই ডিটি ডেল এল বাই ডেল কিউ ডট জে ইন্টু এইটা কিউ ডট জে। এটা মনে রাখবেন, এইখানে যে আমাদের ডিটি রয়েছে ডি বাই ডিটি, এটার উপর প্রযুক্ত হচ্ছে, এইটার উপরে না। তো সাবধানতাবশত আমরা এইটাকে সামনে লিখতে পারি, আমরা কিউ ডট জে কে কিউ ডট জে, হ্যাঁ এটাকে আমরা সামনে লিখবো এবং এইভাবে সামেশন, এইভাবে যেন মনে না হয় এইটা আপনার এটার উপরে আছে, এখানে ডট। আচ্ছা, এর পরবর্তীতে এইটা প্লাস সামেশন জে ডেল এল বাই ডেল কিউ ডট জে ডি বাই ডিটি কিউ ডট জে। এই সমীকরণে এখন লক্ষ্য করেন, এখানে আমরা সময় সাপেক্ষে অন্তরীকরণ করতেছি ডি বাই ডিটি কে। এটাকে আমরা মনে মনে ভি কল্পনা করি, এটাকে মনে মনে ইউ কল্পনা করি, প্লাস তো এইটাকে দেখেন এইটা এবং এটা একই, তাহলে এখানে আমরা এটা ভি লিখতে পারি ইন্টু ডি বাই ডিটি। এখানে কিউ ডট জে কে আমরা ইউ ধরেছিলাম, তো এখানে এটা লিখতে পারি। দেখুন এখানে কি হয়েছে, ইউ ডি বাই ডিটি ভি প্লাস ভি ইন্টু ডি বাই ডিটি ইউ, এমন হচ্ছে। এইটা আমাদের এই সূত্র না, ডি বাই ডিটি ইউ ভি, এইটা এখানে ইউভি এর সূত্র পড়তেছে। তার মানে আমরা যদি সে অনুযায়ী লিখি ডিএল বাই ডিটি সমান সমান ডি বাই ডিটি সামেশন জে কিউ ডট, এবং এটা হলো ইউ, মানে আপনি ইউভি যেমন খুশি তেমন ভাবে লিখতে পারেন। ইউভি ইউ হিসেবে কিউ ডট জে এখানে বসানো হবে, কিউ ডট জে, এবং ভি এর মান হিসেবে ডেল এল বাই ডেল কিউ ডট জে। তো এমন হবে। সামেশন আপনি চাইলে বাইরেও বসাতে পারেন, ভিতরেও বসাতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এরপরে কিন্তু ডেল এল বাই ডেল কিউ ডট জে সমান সমান পি জে। পি জে এটা হলো আপনার সার্বজনীন ভরবেগ, পি জে সার্বজনীন ভরবেগ। তো এই মানটা আমরা এখানে ইনপুট দিতে পারি, ডিএল বাই ডিটি সমান সমান ডি বাই ডিটি সামেশন কিউ ডট জে এবং পি জে, এমন হবে। এইটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে এই পাশে থাকবে জাস্ট 0 সমান সমান ডি বাই ডিটি সামেশন জে কিউ ডট জে পি জে, এখানে প্লাস এলে এদিকে এসে মাইনাস ডি এল বাই ডি। এটা ঘুরে লিখতে পারি। তো আমরা এখান থেকে প্রথমে ডি বাই ডিটি কমনের মতো একটা বিষয় করব। তো ডি বাই ডিটি এইভাবে যে কিউ ডট জে পি জে মাইনাস এল সমান সমান 0, আমরা এটাকে এইভাবে লিখতে পারি। জাস্ট এইভাবে হবে না, এখানে ডি বাই ডিটি কমনের মতো একটা কিছু করছি এবং বাকিটুকু ব্র্যাকেটে এইভাবে লেখা, আর তারপর সমীকরণটা ঘুরে দেওয়া হয়েছে, এই আর কি। এই সমীকরণের দিকে তাকিয়ে দেখেন, আমরা সময় সাপেক্ষে এই রাশিটাকে অন্তরীকরণ করতেছি এবং তার মান হিসেবে পাচ্ছি 0। কখন একটা রাশির মান 0 হয়? যখন তাকে অন্তরীকরণ করা হয়। উত্তর হলো যখন এই রাশিটা ধ্রুবক হয় কোনো। তার মানে লিখতে পারি যে সামেশন যে কিউ ডট জে পি জে মাইনাস এল সমান সমান এটা একটা ধ্রুবক, এবং এই ধ্রুবক এর একটা মান আমরা কল্পনা করে নিব এবং সেই মানটাই হলো এখানে এইচ, অর্থাৎ সামেশন কিউ ডট জে পি জে মাইনাস এল সমান সমান